दिन गेल गेल रे बेला काल गेल करे काले रे खेला नौका আমরা মানুষদের যতক্ষণ নিঃশ্বাস থাকে শ্বাস প্রশ্বাস চলে কিছু মানুষ আছে ওই পর্যন্ত আমরা অহংকার ছাড়ি না, আমরা গৌরব ছাড়ি না, পরনিন্দা ছাড়ি না। কিন্তু বিবেকের আদালতে একটু দাঁড়িয়ে দেখবেন এই পৃথিবীতে একদিন আমি ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে একদিন থাকতে পারবো না। সাধক বলেছে যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একটা মানুষ আল্লাহর নিয়ামত পাবে না ওই মানুষটা আল্লাহর রহমতের ছায়া থেকে বঞ্চিত হবে। যখন শেষ বেলায় মানুষটা চলে যায় তার চেহারা দেখলে বোঝা যায়। বাবারা থাক, বাবারা এখন সময়টাই হাসির, এই সময়টা তো আমরাও পার করছি। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে শুধু শুধু রূপবানের গান গাইব আর খালি কই কই কত কিছু যে খুঁজবো, কোন জায়গায় জানি কি ভালো লাগে। এই সময়টাই এইটা, আমরা এই সময়টা পার করছি, ওরাও এক সময় আমাদের মতো জায়গায় আসবে। এখন আমরা যতটুকু দয়াল প্রেমে, দয়াল বিরহে, দয়ালকে হারিয়ে পিতা মাতার মহব্বতে আমরা যতটুকু কাঁদি, এমনও সময় আসতে পারে আমাদের চাইতে অনেক বেশি কাঁদতে পারে। আমার ভাই একটি গান গেয়েছে শাহ আব্দুল করিমের, বন্ধুরে কই পাবো সখী, সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝাই। এই গানটি আমি গাইতেছিলাম আমাদের টাঙ্গাইল জেলার একেবারে শেষ প্রান্তে সখীপুরের মধ্যে, একেবারে বর্ডারের কাছে। এক যুবক ভাই কমিটির অনুরোধ করছে গানটা গাইতেছি, তো যুবকরা গানটা শুনতেছে আর সবাই ফাল পাইরা নাচতেছে। আর আমরা ওই মুরব্বী বাবাজির মতো এক দাড়ি পাকা একজন মুরব্বী, আস্তে আস্তে মানুষটা সামনেই ছিল, যাইতে যাইতে একটা বাঁশের কাছে গেছে, বাঁশটা ধইরা এমন ভাবে কাঁদতেছে যেন মনে হয় লোকটার চাইতে দুঃখী আর পৃথিবীতে কেউ নাই। আমি বললাম বাবাজি একটাই গান, এই একটা গান শুনে যুবক ভাইরা কত আনন্দ করতেছে, হাসতেছে, কত আনন্দ করতেছে, আর আপনি মুরব্বী মানুষ আপনি এইভাবে কাঁদলেন, ব্যাপারটা কয় বাবা তুমি জানো এই পৃথিবীতে যখন আমি এসেছিলাম আমার একজন বাবা ছিল, এই পৃথিবীতে যখন এসেছিলাম আমার একজন মা ছিল। তুমি জানো একটা সন্তানের কাছে তার বাবা মার চাইতে বড় কোনো বন্ধু হইতে পারে না। আল্লাহর ৯৯টা নাম আছে, এই ৯৯টা নামের মধ্যে একটি নাম আছে ইয়া অদুদু। ইয়া অদুদু নামের অর্থ হে আমার দরদি বন্ধু। আমি কেন কাঁদি জানো বাবা? একদিন আমি সেই দরদি বন্ধুর কাছে ছিলাম, এই পিতৃমস্তকে এসে মায়ের হেরেমে মায়ের গর্ভের মধ্যে
দেশে দুনিয়ার মধ্যে যখন পড়লাম, আমি সেই দীনবন্ধু থেকে অনেক দূরে পড়ে গেছি বাবা। আমার ভিতরে এই জন্য কান্না আসে, যেদিন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে, আমি কি আবারও সেই দীনবন্ধুর কাছে গিয়ে দাঁড়াতে পারবো? যেদিন আমার এই দেহ থেকে প্রাণটা যাবে, একটু চিন্তা করে দেখেন, আমার মালিক টাকা চায় না, ধন চায় না, দৌলত চায় না, গৌরব চায় না, অহংকার চায় না, দম্ভ চায় না, সুখ্যাতি চায় না। আমার মালিক একটাই চায়, আমার বান্দা কতটা আমার প্রতি অনুগামী। আর আমার বান্দারা এখন যে সময়টা রহমতের সময়, এই রহমতের সময় কখন কোন বান্দা চোখের পানি ফেলে আমি আল্লাহকে ডাকি। আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে বান্দার চোখের পানি। তাই না জানি সেই দিন বন্ধুর ঘাটে আমরা পার হতে পারবো কিনা, তাই বলবো। আমি চেয়ে দেখি সবই দেশি রে, আমি চেয়ে দেখি সবই দেশি রে, আমার দেশের দেশিয়া আমার লতিফ ভান্ডারী তার দেখা না আমি, তার নৌকায়ু জীবনে ভাজি। দিন গেল গেল রে বেলা, পিতা মইল মাহারাইলাম পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথে, হারাইলাম পথে। বাবা দাঁত থাকতে দাঁতের মর্মটা কেউ বুঝে না, তেমনি বাবা মা থাকতে অনেকে বাবা মা কেমন জিনিস বুঝে না। দুইটা ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, ছোট ভাই আমার একটা প্রশ্নের জবাব দিবি? ছোট ভাই বলতেছে, বড় ভাই তুই আমাকে প্রশ্ন করবি? কই হ্যাঁ। বলতো পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কি? ছোট ভাই বলে, এটা কোনো প্রশ্ন হলো?
পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা লোহা বা পাথর। বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই এই জগতে লোহা বা পাথর তার চাইতে অনেক বেশি ভারী বোঝা আছে জানিস? তুই তখন অনেক ছোট, আমাদের বাবা যখন মারা গেল এলাকাবাসী সান্ত্বনা দিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, বাবা যেহেতু মারাই গেছে বাবারে গোসল টোসল করাইয়া বাবার লাশটা কবর পর্যন্ত দিয়ে আসো। ছোট ভাই বিশ্বাস করবি, সেই দিন বাবার লাশের খাটিয়াটা যখন আমি কাঁধে নিয়েছিলাম আমার মনে হয়েছিল কে যেন একটা বড় পাহাড় আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। আমি বাবার লাশটা নিয়ে বেশি দূর যাইতে পারি না। তার অল্প কিছুদিন পরেই আমাদের মাও চলে গেল। মা যখন মরে গেল ওই এলাকাবাসী ডেকেই বলে, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, মা যেহেতু চলে গেছে তুমি মায়ের বড় সন্তান, যাও মায়ের লাশটা কবর পর্যন্ত দিয়ে আসো। বিশ্বাস করবি ছোট ভাই, সেই দিন আমি মায়ের লাশের খাটিয়াটা ধইরা উঁচাই করতে পারি নাই। মনে হয়েছিল আমার গায়ে তিল পরিমাণ শক্তি নাই। এমনি করে যার বাবা মা হারিয়েছে আর বাবা মায়ের লাশ যদি কোনো সন্তানের কাঁধে ওঠে, এর চাইতে ভারী বোঝা সন্তানের আর হতে পারে না। আর কোন ভক্তের কাঁধে যদি তার গুরুর দেহটা উঠে। সাধক বললেন, পিতা বইল মা হারাইলাম পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথীতে। কে বলে? শুধু কি অনাদি সরকার বলে? আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃজন করতেন না। আমার শিশু নবী মাত্র 6 বছর বয়স, মাঠের মধ্যে খেলা করে, তার এক খেলার সাথী নাম তার তাহেরকে নিয়ে রৌদ্রের মধ্যে খেলা করে। ওই রাস্তা দিয়ে তাহেরের বাবা যায়, তাহেরকে দেখে রৌদ্রের মধ্যে খেলা করতে করতে ঘামে গেছে। আবার নবী দেখে তাহেরের কাছে একজন লোক এসে তাহেরের মুখের ঘামটা পোছায়া দিয়া গালের মধ্যে একটা চুমা দিয়ে আরবের প্রিয় খাবার হলো খুরমা, একটা খুরমা তাহেরের বাবা তাহেরের মুখে তুলে দিয়েছে। আবার নবী বলে, তাহের এইটা কে? তাহের বলে, মোহাম্মদ তুমি বুঝি জানো না এই লোকটা আমার বাবা। আমার দিনের নবী বলে, তাহের বাবা বুঝি এমনই হয়? বাবা থাকলে বুঝি বাবা সন্তানকে এমনি ভাবি আদর করে? কই আমার বাবা দেশ আমাকে গালের মধ্যে চুমো দিল না, আদর করে বুকে জড়িয়ে খাইয়ে দিল না। ও তাহের তোমার বাবা কি আমাকে খাইয়ে দিবে? তাহের বলে, আমার বাবা খাওয়াবে কেন, তোমার বাবা থাকলে তাকে গিয়ে বলবে। আমার দিনের নবী দৌড়ায় চলে গেছেন মা আমেনার কাছে, গিয়ে বলতেছে, ও মা, মা জগতে সবার নাকি বাবা আছে, মা কেন আমার বাবা না? বাবা না, আমার বাবা কোথায় আছে একবারে নিদাও না তাই। ও মা আমার বাবা কোথায়? মা আমেনা বলে, মোহাম্মদ তুই তোর বাবার কাছে যাবি। শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল শিশু মোহাম্মদকে নিয়ে। পিতা আব্দুল্লাহ রওজার পাশে গিয়ে বলতেছে, মোহাম্মদ ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ। তুই ডাকলে তোর বাবা তোর ডাক শুনে চলেও আসতে পারে। আমার দিনের নবী বাবার মাজারের কাছে গিয়ে ডাকতেছে, বাবা, বাবা একটা বারের জন্য আমার বুকে ফিরে আসো না বাবা। বাবার আদর কেমন, বাবার ভালোবাসা কেমন, বাবার বুকের ছায়া কেমন আমি কোনোদিনও পাই নাই। আমিও তো তোমার সন্তান। পিতা আব্দুল্লাহ রওজার পাশে গড়াগড়ি করে আমার শিশু নবী কাঁদে। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা বলতেছে, হে মালিক তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি যার জন্য এই পৃথিবী সৃজন করলা সেই মোহাম্মদ তার বাবার জন্য কাঁদে। তুমি তো চাইলে মোহাম্মদের বাবাকেও কবর থেকে উঠেও দিতে পারো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, একবার যদি কেউ চলে যায় সে আর কোনো কিছুর বিনিময়ে ফিরে আসে না। আজকে আবার লতিফ ভান্ডারীকে তার সন্তানকে হারিয়েছে। তারাই কেবল বুঝে যে সব সন্তানরা বাবা ডাকে, আমি তো বাবা ডাকতে পারি না।
অনেকক্ষণ কান্নাকাটি করে বাবার দেখা না পেয়ে আমার নবী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। পথিমধ্যে মা আমেনা ক্রমান্বয়ে আস্তে আস্তে শরীরটা অসুস্থ হইতে লাগলো। আবুয়া নামক মোকামের মধ্যে যখন পড়লো, ডাক দিয়ে আজরাইলকে আল্লাহ ডেকে বলতেছে, আজরাইল তুমি চলে যাও, গিয়ে এই মুহূর্তে মা আমেনার জান কবজ করে নিয়ে আসো। দরদির একটা জিনিস চিন্তা করে দেখেন, শিশু মোহাম্মদ তার বাবার জন্য কাঁদে। এইরকম সময় যদি কারো মা চলে যায়, যার হারাইছে সেই তো জানে মা হারাইলে কেমন লাগে। আমার দিনের নবী মায়ের শরীর ধরে জাকি দেয়, মা রাগ করছো? মা আমেনা কোনো কথা বলে না। আমার দিনের নবী মাকে ডাকে, মা আমেনা কোনো কথা বলে না। আমার নবী বুঝতে পারলেন আমার বাবা আমাকে ফেলে যেই দেশে চলে গেছে, আমার মা দুঃখিনী আজকে আমাকে বুঝিয়ে তীব করে কাঙাল করে সর্বশান্ত করে আমার মাও বুঝিয়ে আমাকে ফেলে চলে গেল। কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো, কারে আমি মা বলে ডাকবো? আমার আপন বলতে যে আর কেউ রইল না। আমি এতিম হয়ে গেলাম। আমার নবী কাঁদে আর বলে, তবে আমি
সঙ্গে তো ইমাম হুসাইন কারবালায় পানি তো খায় না। আপন ভাই মইরা গেলে হয় সম্পদের ভাগী, তরিকার ভাই যারা তারা নিদানে কালের সাথী। ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাবের তরিকার ভাই গলার মালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। ভক্তের জ্বালা যারা তাই জানে টানে, ভক্ত জানে গুরুর জ্বালা, এই জগতে জানবে। জগতে যার কিছু হারায় সেই মানুষটাই জানে। তাই বাবক কবি বললেন পিতা কইল তাই বন্ধু কেউ নাই আমার সাথে, হবে রে লতিফ
সব হারাতে উলিয়া প্রেম ভিক্ষা ছাড়া নাই মোর গতি রে, তাই কাঁধে ভিক্ষার ঝোলা। ওই কথা কার নৌকা